আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপার এই সাবজেক্টটা নিয়ে। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থের সময় মূল্য। এখান থেকে প্রত্যেক বছরে আমাদের কমপক্ষে একটা অঙ্ক আসে এবং কখনো কখনো দেখা গিয়েছে দুইটা করে অঙ্ক থাকে। তো এই চ্যাপ্টারের অঙ্ক এখানে আমরা দুইটা বোর্ডে দিয়ে রেখেছি। প্রথমে আমরা অঙ্কগুলো পড়ে নিব, এরপরে অঙ্কগুলো কিভাবে সহজভাবে আমরা করতে পারি সেই কৌশলগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আসুন প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিচ্ছি। এখানে 1 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, জনাব আশিক 10% হার চক্রবৃদ্ধি সুদে আজ 90,000 টাকা ব্যাংকে জমা রাখে। আজ 90,000 টাকা ব্যাংকে জমা রাখে। আজ মানে কি? বর্তমান, প্রেজেন্ট, রাইট? 5 বছর পর, সময়টা কতদিন? 5 বছর, তাহলে এটা হচ্ছে এর মান। অর্ধবার্ষিক, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখতে পাচ্ছি, অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা 2। অর্ধবার্ষিক মানে কত? 2। অর্ধবার্ষিক কত টাকা পাবেন? কত টাকা পাবেন এটা দ্বারা বোঝানো হচ্ছে ভবিষ্যতে কত টাকা পাবেন। তার মানে কি? ফিউচার ভ্যালু আমাদের কত সেটা বের করতে হবে। তো আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু যদি প্রশ্নে দেওয়া থাকে আর বর্তমান মূল্য যদি বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটা কেমন হবে? আমরা প্রথমে সূত্রটা লিখব। আমরা জানি এভি সমান পিভি ইকুয়াল 1 প্লাস আই পাওয়ার এন। আপনারা চাইলে সূত্রটা বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনোটা ফলো করলেই হবে। এখন আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা কি করব? হিয়ার করে লিখে নিব, অথবা লিখতে পারেন এখানে, হিয়ারও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন। প্রেজেন্ট ভ্যালু আমাদের দেওয়া আছে কত? 90,000। এরপরে আমাদের সময় এন দেওয়া আছে কত? 5 বছর। এখানে বছর লেখাটা কিন্তু জরুরি, ঠিক আছে? তারপরে আমাদের কি দেওয়া আছে? এই যে এখানে আমরা 10% দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আয়ের মান। তার মান আয়ের মান। আয় সমান 10%। 10% কে ভেঙে লেখা যায় 0.01। কি বের করতে হবে আমাদের? ফিউচার ভ্যালু, এফবি সমান 1। এই মানটা আমরা বের করি। তো এখানে প্রথমে আমরা এই হিয়ারের যে মানগুলো লেখা আছে সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা ফিউচার গুলো দেখতে পাচ্ছি 90,000 টাকা। ও এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে ওই যে অর্ধবার্ষিক বলেছে, অর্ধবার্ষিক বলে এম লিখতে হয়। এম এর মান হচ্ছে, অর্ধবার্ষিক মানে 2। তাহলে এই এম এর কাজ কি? এম যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে আই কে ভাগ করব আর এর সাথে গুণ করব। তো আমরা এখানে সূত্রে এটা লিখে নিচ্ছি, আই কে ভাগ হয় আর এন এর সাথে এম অলওয়েজ কি হয়ে থাকে? গুণন হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রের 1 আছে, আমরা 1টা লিখে নেই, প্লাস আই এর মান কত? 0.1। এম এর মান যেহেতু এম দ্বারা ভাগ, এম হচ্ছে 2, আর উপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 5 গুণন 2, 5 গুণন 2, এগুলো আমরা ক্যালকুলেশন করে নেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 1 প্লাস 0.10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.05, আর উপরে হচ্ছে 5 দুগুণ 10। এইটা আমরা একসঙ্গে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। 1,46,600 টাকা। 1,46,600 টাকা। এটাই হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। তো আমরা 1 নম্বর অঙ্ক শেষ করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব, পরে বোঝার চেষ্টা করব, তারপরে সেটা আমরা সমাধান করব। এখানে লিখছে, জনাব তামিম 10% হার চক্রবৃদ্ধি সুদে
তাহলে 10% মানে এটা কার মান? আয়ের মান। 10,000 টাকা ব্যাংকে জমা রাখবে, 10,000 টাকা বর্তমানে জমা রাখছে, প্রেজেন্ট ভ্যালু। 3 বছর পর, সময়টা হচ্ছে এন, 3 বছর। ত্রৈমাসিক, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, ত্রৈমাসিক। ত্রৈমাসিক যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এর মান হবে 4। ত্রৈমাসিক যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এম এর মান হবে 4। এখানে বলছে 3 বছর পর ত্রৈমাসিক তিনি কত টাকা পাবেন। তিনি কত টাকা পাবেন মানে কি? ফিউচার ভ্যালু সমান ওয়ার্ড। ঠিক আছে? তো আমরা আগের অঙ্কেই বলে দিলাম, যদি প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকে এবং ভবিষ্যৎ মূল্য বের করতে বলে তাহলে সূত্রটা কি হবে? এই যে ফর্মুলা। ঠিক আছে? তো আমরা কি করব, এখানে 2 নম্বর অঙ্ক এখন সমাধান করব। সূত্রটা এটাই থাকবে, শুধু এই মানগুলো কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, হিয়ারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে হিয়ারে কি করব আমরা? প্রশ্নে যে 2 নম্বর ইনফরমেশন, 2 নম্বর অঙ্কে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা হিয়ার করে লিখব। এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000, 10,000। ঠিক আছে? এন এর মান দেওয়া আছে কত? 3। আয়ের মান কত পার্সেন্ট? এটা তো 10%, আমরা ভেঙে লিখব 0.10। ফিউচার ভ্যালু আমাদের ওয়ার্ড, এটা বের করতে হবে। এম এর মান ত্রৈমাসিক বলছে, ত্রৈমাসিক বললে কত হবে? 4। এম এর মান কত হবে? 4। তো আমরা এই যে মান এখানে লিখলাম, এটা সূত্রে অ্যাপ্লাই করে দিব। তাহলে যদি আমরা 0.10 কে ভেঙে নিতে চাই 4 দ্বারা, হ্যাঁ, তাহলে হবে 0.0.025। 3 কে 4 দিয়ে গুণ করলে 3 4 এ 12। এটা আমরা ক্যালকুলেশন করে মানটা বের করব। 10,000 into 1 plus 0.025, 13,448, 13,448। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা যদি আমাদের কাছে অনলাইনে এবং অফলাইনে ক্লাস করতে ইচ্ছা পোষণ করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অনলাইনে এবং অফলাইনে 2 প্ল্যাটফর্মে ক্লাসের সুযোগ থাকছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের।